আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ এর বাংলা কি? স্থির তরঙ্গ। তো এটা কেমন ওয়েভ? এটা হচ্ছে এক ধরনের রেজাল্টেন্ট ওয়েভ। কিসের রেজাল্টেন্ট ওয়েভ? যে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের মধ্যে যদি সুপার পজিশন হয় তাহলে যে ধরনের ওয়েভ তৈরি হয় সেই ওয়েভটাকে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। ঠিক আছে, যে দুইটা ওয়েভ যদি অপোজিট ডিরেকশন একটা আরেকটার উপর পড়ে তখন আসলে স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি হয়। তো আমরা যদি একটা ছবি দেখি তাহলে জিনিসটা আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো জিনিসটা কেমন হতে পারে। যে ধরো এখান থেকে একটা ওয়েভ তৈরি হয়েছে, সেই ওয়েভটা সামনের দিকে যাচ্ছে, যাওয়ার পরে এইখানে আসার পরে সেই ওয়েভটা হচ্ছে বাধাপ্রাপ্ত হইলো। তাহলে কি করবে? সেই ওয়েভটা আবার ব্যাক করবে। যদি ব্যাক করে তাহলে আমরা কি দেখতে পাইলাম? যে ফার্স্টে একটা পজিটিভ ডিরেকশনে প্রগ্রেসিভ ওয়েভ ছিল, তারপর একটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে একটা প্রগ্রেসিভ ওয়েভ। দুইটা ওয়েভ একই মিডিয়ামে একই সাথে কি করছে? সুপার পজিশন হয়েছে। দ্যাট মিন্স একই মিডিয়ামে দুইটা ওয়েভ চলে আসছে। সুপার পজিশন মানে হচ্ছে যে একই মিডিয়ামে যদি এমন হয়, একই মিডিয়ামে দুইটা ওয়েভ চলে আসে, যে এখানে একটা ওয়েভ থাকার কথা কিন্তু এখানে যদি দুইটা জিনিস চলে আসে তখন কি হবে? একটা অন্যরকম অবস্থা তৈরি হবে না? এটা এরকমও হতে পারে, বা আরেকটা ওয়েভ যেটা আছে সেটা নিচের দিকেও আসতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো একই মিডিয়ামে যদি দুইটা ওয়েভ ডিস্টার্ব করে তখন তাদের মধ্যে সুপার পজিশন তৈরি হয়। তো ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েভ পজিটিভ, একটা প্রোগ্রেসিভ ওয়েভ পজিটিভ ডিরেকশনে আর একটা প্রোগ্রেসিভ ওয়েভ নেগেটিভ ডিরেকশনে। তো একটা একটার উপর যদি সুপার পজিশন হয় তখন যে রেজাল্টেন্ট ওয়েভটা তৈরি হয় সেই রেজাল্টেন্ট ওয়েভকে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। তো এখানে এই স্ট্যান্ডিং ওয়েভের কোনো ফরওয়ার্ড মোশন নাই, তারা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড অবস্থায় থাকে। এবং এখানে কিছু কিছু পয়েন্ট পাবা, কিছু কিছু পয়েন্ট আছে, যেমন এই পয়েন্টটা, যে পয়েন্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড শূন্য, এই পয়েন্টে অ্যামপ্লিটিউড শূন্য, এই পয়েন্ট এখানেও অ্যামপ্লিটিউড শূন্য। আবার কিছু কিছু পয়েন্ট পাওয়া যাবে, যেমন এই পয়েন্টটা, তারপর হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্ট, এইসব পয়েন্টে কি হবে? অ্যামপ্লিটিউড হবে ম্যাক্সিমাম। কিছু কিছু পয়েন্টে অ্যামপ্লিটিউড শূন্য আর কিছু কিছু পয়েন্টে অ্যামপ্লিটিউড হবে ম্যাক্সিমাম। তো যে পয়েন্টে অ্যামপ্লিটিউড শূন্য সেগুলোকে বলা হয় নোড পয়েন্ট, আর যে পয়েন্টগুলোতে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম সেগুলোকে বলা হয় অ্যান্টি নোড পয়েন্ট। নোড মানে হচ্ছে স্পন্দ বিন্দু আর অ্যান্টি নোড মানে হচ্ছে সুস্পন্দ বিন্দু। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা স্যার, ওয়েভ কি প্লাস মাইনাস দুই দিক থেকে একসাথে হবে, মানে ওয়াই অক্ষের? ওয়াই অক্ষে না, ঠিক ওয়েভটা কোন একটা এক্স অক্ষেই কিন্তু আছে, তাই না? না, ধরো, বলতেছি প্লাস মাইনাস মানে উপরের দিকে, মানে। না না না, ওয়াই অ্যাক্সিসে হবে না। ওয়েভ আচ্ছা তো আচ্ছা। নর্মাল, তুমি যদি একটা ওয়েভ চিন্তা করো, আহ, উম, তুমি যদি, তুমি মেবি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলতেছো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দুই অ্যাক্সিসে প্রপাগেট, মানে দুই অ্যাক্সিসেই তাদের একটা থাকে, ফিল্ড থাকে, আর সে প্রপাগেট করে জেড অ্যাক্সিস বরাবর। কিন্তু আমরা যখন এখানে নর্মাল যে কোনো একটা ওয়েভের কথা চিন্তা করবো, একটা সাউন্ড ওয়েভ বা যে কোনো ওয়েভের কথা যখন চিন্তা করবো তখন আমরা আসলে অত কিছু চিন্তা করতেছি না, আমরা সিম্পলি একটা ওয়েভ চিন্তা করতেছি যেটা একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে, মানে একটা অ্যাক্সিস কে কেন্দ্র করে বা একটা অ্যাক্সিস বরাবর যেটা চলে। আচ্ছা, তো এই যে এখানে একটা ছবি দেখানো হয়েছে, যে এগুলো হচ্ছে আমাদের অ্যান্টি নোড পজিশন, এগুলো হচ্ছে নোড পজিশন, এই হচ্ছে রিফ্লেক্টিং ওয়াল। তো এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে একটা নোড থেকে একটা নোডের ডিসটেন্স λ/2। তো অনেক কিছুই দেখানো হয়েছে, তো এগুলা আসলে কতটা সত্যি বা কেমনে কি সেগুলো আমরা সামনে দেখবো। তো তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি স্টেশনারি ওয়েভের ইকুয়েশনটা আসলে কেমন, সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। তো সেটা যদি আমরা দেখতে চাই বা সেটা আমাদের একটু প্রমাণ করতে হবে যে স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে।
আচ্ছা, আমার স্ক্রিনটাকে তোমরা পিন করে নিতে পারো বলতে নিতে হবে, না হয় কি হবে তোমাদের মানে লেখার সময় অন্য কেউ কথা বললে স্ক্রিনটা চলে যাবে, তো এই জন্য এটাকে পিন করে নিতে হবে। আচ্ছা, তো আমরা ধরে নেই যে একটা প্রোগ্রেসিভ ওয়েভ আছে, যে ওয়েভটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করতেছে। তো সেটার জন্য যে ইকুয়েশনটা হবে সেটা কি হবে, y1 is equal to a sin 2 pi by lambda vt minus x, কি আমরা আগের দিন পড়ছিলাম বা আগের দিন প্রমাণ করছিলাম। আর যদি এই সেম ওয়েভটাই নেগেটিভ এক্স অ্যাক্সিসে প্রপাগেট করে তখন ইকুয়েশনটা কি হবে, y2 is equal to a sin 2 pi by lambda vt। স্যার প্লাস এক্স আচ্ছা, এখন আমরা আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ যে জিনিসগুলো আছে, এ হচ্ছে এখানে কি অ্যামপ্লিটিউড, ঠিক আছে, আর y1 y2 হচ্ছে কি যে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভস আমরা কি জানি, বা আমরা স্ট্যান্ডিং ওয়েভের যে ইকুয়েশন জানলাম সেখান থেকে দেখলাম যে এই দুইটা ওয়েভ একটা একটার উপর সুপার ইম্পোজ হয় বা সুপারপজিশন হয়। তো সুপারপজিশন হইলে আমরা কি করতে পারি, দুইটা ওয়েভকে যোগ করে দিতে পারি, y1 প্লাস y2, দুটো ওয়েভকে আমরা যোগ করে দিলাম। তো সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী দুটো ওয়েভকে আমরা যোগ করে দিলাম, দিয়ে এখন রেজাল্টেন্ট একটা ওয়েভ বের করব। তো আমরা লিখি y1 কত, a, এখানে অ্যাকচুয়ালি বড় হাতের y1 হবে a sin 2 pi by lambda vt minus x plus a sin 2 pi by lambda vt plus x। তো আমরা y1 কে যোগ করে দিতে, y1 y2 দুইটাকে যোগ করে দিলাম, ঠিক আছে। তো স্যার এখন বলো যে এখানে আমাদের কমন কি আছে, এই এ সাইন 2 পাই বাই ল্যামডা। না না না, সাইন পুরাটা কিন্তু একটা, মানে সাইন আচ্ছা 2 আচ্ছা পাই আচ্ছা, মানে আমরা হ্যাঁ হ্যাঁ, vt মাইনাস এ কমন আছে স্যার, এ। হ্যাঁ, তো এখানে কমন আছে কি শুধুমাত্র এন এ, এ নট এ কমন আছে, ঠিক আছে, এ বা এ নট, চাইলে তুমি এখানে এ নটও লিখতে পারো, একই কথা, বা এ লিখতে সমস্যা নাই। এখানে কমন আছে এ, তো এটাকে যদি আমরা কমন নেই, আমি দুই লাইনের কাজ এক লাইনে করে ফেললাম, লেখা যায় না এটা, এটাকে কমন নিলাম, sin 2 pi by lambda vt minus x plus sin 2 pi by lambda vt plus x, লিখতে পারি। জি স্যার। জি স্যার আচ্ছা, তো আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে sin c plus sin d, মনে আছে? জি স্যার। কি ছিল, 2 sin c plus d by 2 into ডিভাইডেড বাই 2 cos c minus d by 2। তো আমরা এখানে এইটুকুকে যদি c বলি আর এইটুকুকে যদি d বলি তাহলে কি হবে, sin c sin d হচ্ছে না, sin c plus sin d, তাহলে কি হবে 2 sin c plus d by 2 প্লাস ইন্টু cos c minus d by 2। তো এটাকেই যদি আমরা লিখি তাহলে কি হবে, যে a থাকবে আগে 2 sin, এখন c plus d by 2, c মানে কি, c মানে হচ্ছে 2 pi by lambda vt plus 2 x। পাই বাই ল্যামডা ভিটি আচ্ছা, প্লাস 2 pi by lambda vt minus x, c এটা হচ্ছে c প্লাস d কি, d হচ্ছে 2 pi by lambda vt plus x, এই দুটাকে যোগ করে কি হবে 2 দিয়ে ভাগ, তাই না? জি স্যার। আচ্ছা, ইনটু cos, cos একইভাবে 2 পাই বাই ল্যামডা vt প্লাস x এর জায়গায় মাইনাস x হবে, তাহলে 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x মাইনাস 2 পাই বাই ল্যামডা vt প্লাস x ডিভাইডেড বাই 2। এই হচ্ছে কাহিনী। তো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আমি একটু এদিকে মুছে ফেলি, এই লাইনের পর এখানে লিখতেছি, এ থাকবে 2 sin
এখন এখানে দেখো 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স আর 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স, এইখানে কমন কি আছে? 2 পাই বাই ল্যামডা। 2 পাই বাই ল্যামডা কমন আছে, তাই না? তাহলে 2 পাই বাই ল্যামডাকে আমরা কমন নিয়ে নিই। 2 পাই বাই ল্যামডা হচ্ছে কমন, তাহলে কি হবে? ভিটি মাইনাস এক্স, যেহেতু প্লাস তাহলে প্লাস ভিটি প্লাস এক্স ডিভাইডেড বাই 2। আর নিচে কি হবে? cos 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, মাইনাস মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস জি এর স্যার, প্লাস মাইনাস মাইনাস বিটি মাইনাস 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 ভিটি বিটি মাইনাস এক্স। তাহলে কি হবে? 2a sin, আচ্ছা উপরে কি হবে? 2 উপরে পাই বাই এক্স এক্স ল্যামডা, কাটা যাবে। এখানে x আর x কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2vt। আচ্ছা cos 2 পাই বাই ল্যামডা, এখানে কি থাকতেছে? vt vt এখানে কাটা, বিটি তাই কাটা না? যায়, হ্যাঁ তাহলে জি স্যার। থাকতেছে -2x -2x। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। টু এ সাইন, এইটুকু আর এইটুকু কাটা যাচ্ছে না? জি স্যার। দিতে পারি, তাহলে এটা হবে পাই বাই ল্যামডা ভিটি। আচ্ছা থাকবে আরেকটা কি আছে? cos, cos এখানে এই 2 আর এই 2 কাটতে পারি, তাহলে থাকে cos 2 পাই বাই ল্যামডা x, cos মাইনাস 2 পাই x বাই ল্যামডা। আর নয়েজ আসতেছে। এই তোমাদের কোন একজনের স্পিকার অন হয়েছে? ওকে, তো এখন ঠিক আছে না? 2a sin 2 পাই বাই ল্যামডা ভিটি cos 2 পাই x বাই ল্যামডা মাইনাস 2 পাই x বাই ল্যামডা। তো আমরা জানি cos মাইনাস থিটা আর cos থিটা একই জিনিস, তাই না? জি স্যার। তো একই জিনিস যদি হয় তাহলে উপরে ইকুয়েশনটা আমরা এভাবে লিখতে পারি 2a sin 2 পাই বাই ল্যামডা ভিটি cos 2 পাই x বাই ল্যামডা, মানে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি। জি। তো এটাকে যদি একটু সাজায় লিখি, জিনিসটা কি হবে? 2a cos 2 pi x by lambda sin 2 pi by lambda dt। তো এর মধ্যে এইটুকুকে, এইটুকু হচ্ছে আসলে অ্যামপ্লিটিউড, তো এটাকে লেখা যায় a নট sin 2 pi by lambda vt, যেখানে a নট এর মান হচ্ছে 2a cos 2 pi x by lambda, যেটা আচ্ছা হচ্ছে স্যার, এটা অ্যামপ্লিটিউড, এটা কি আমরা আগে পাইছিলাম? না না, এটা আমরা আগে পাই নাই। ধরো তুমি তুমি যেহেতু একটা প্রোগ্রেসিভ ওয়েভ যখন পাইলা, তখন সেই ওয়েভটা কি ছিল? y is equal to a sin 2 pi by lambda vt minus x বা প্লাস x সামথিং কিছু একটা, তাই তো? জি। তো এখন যখন তুমি একটা স্ট্যান্ডিং ওয়েভ পাচ্ছ, তো সেই স্ট্যান্ডিং ওয়েভটা কি সাইনের ফাংশন হবে না? মানে স্ট্যান্ডিং ওয়েভের যে ইকুয়েশন, জি জি সেটাও জি তো স্যার। সাইন আসবে, হ্যাঁ। জি। তো সাইন বাদে যা থাকবে সেটা কি আসলে? আচ্ছা স্যার, বুঝছি। আচ্ছা ওকে, তো a নট sin 2 pi by lambda vt, যেখানে a নট হচ্ছে অ্যামপ্লিটিউড, তার মান হচ্ছে 2a cos 2 pi x by lambda। ওকে, তো এটাকে চাইলে আরো ই করা যায়, sin b by lambda মানে কি f, তাহলে চাইলে এরকম লেখা যায় 2 pi ft। ঠিক আছে, সো যে স্যার, ওমেগা এটা, তো করা যায় 2 হ্যাঁ পাই। ইভেন এটাকে চাইলে এটাও লেখা যায় a নট sin 2 pi f সমান ওমেগা, তাহলে a নট sin ওমেগা t, এটাও করা যায়। ঠিক আছে, তো সো এই ইকুয়েশনটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে কোনো ইকুয়েশনই হচ্ছে কি স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন, যেটা আমরা আসলে বের করতে চাই।
আর এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে a নট, a নট এর মান হচ্ছে 2a cos 2 pi x by lambda। জি স্যার। ঠিক আছে, জি তো আমরা মোটামুটি গত ক্লাসে এই পর্যন্তই পড়ছিলাম। তো ট্রিপলি সবাই চলে আসছে না? আচ্ছা, ট্রিপলি মনে হয় ম্যাক্সিমামই চলে আসছে, তো আমরা সামনের দিকে যাইতে পারি তাহলে। আচ্ছা, ট্রিপলি যারা আছে তোমাদেরকে বলি, আমরা আসলে গত ক্লাস, তোমরা যেহেতু আসতে দেরি করতেছিলে এই কারণে গত ক্লাসে লেকচারটাই রিপিট করছি এতক্ষণ। তো এখন থেকে আমরা নতুন লেকচার শুরু করবো। স্যার সিটির যে ম্যাথটা আছে ওইটা কি একটু করে দেওয়া যাবে? সিটি ম্যাথটা আমরা আজকে লেকচারটা শেষ করি, আর আমি হচ্ছে সিটি খাতাটা দেখে আমি নেক্সট ক্লাসে যখন খাতাটা দিব, মানে মার্কসটা দিব, তখন ম্যাথটা সবই করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা স্যার। যেটা মানে দুইটা ম্যাথ ছিল, জি হ্যাঁ স্যার। দুইটা ম্যাথই করে দেব। আচ্ছা ওকে, তো এখন আমরা দেখবো যে এই যে অ্যামপ্লিটিউডের যে ভেরিয়েশন হয় সেটা আসলে কিভাবে হচ্ছে। তো আমরা জানি যখন অ্যামপ্লিটিউড শূন্য তখন এক ধরনের ব্যাপার হয়, যখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম তখন এক ধরনের ব্যাপার হয়। তো আমরা জানি যখন অ্যামপ্লিটিউড শূন্য তখন হয় নোড পজিশন, যখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম তখন হয় অ্যান্টি নোড পজিশন। তো এগুলা আসলে কেমনে কি ওই জিনিসটা দেখার চেষ্টা করি। তো আমরা জানি যে নোড পজিশন কখন পাবো, যখন হচ্ছে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে শূন্য। স্যার মেইন পজিশনে থাকবে। হ্যাঁ, তো অ্যামপ্লিটিউডের মান কত, 2a cos 2 pi x by lambda সমান সমান শূন্য। এখন আমাকে বলো যে এখানে 2a তো কনস্ট্যান্ট, যেখানে a হচ্ছে আমার প্রোগ্রেসিভ ওয়েভের যে অ্যামপ্লিটিউড সেটা। আচ্ছা, তো এখান থেকে আমি চাইলে এটা তো লিখতে পারি যে এটা আসলে ডিপেন্ড করতেছে কিন্তু কার উপর, এই cos 2 pi x by lambda এর উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাও lambda বলতে x এর উপর ডিপেন্ড করতেছে, কারণ x এর মানের পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, cos এর মান বিভিন্ন পরিবর্তন আচ্ছা হচ্ছে স্যার, বা এটা সেটা টু হচ্ছে। এটা কি আমরা মানে আলাদা করে ফেলছি নাকি? মানে 2 এ তো 2 ও কনস্ট্যান্ট, a ও কনস্ট্যান্ট, এই পাশে যদি আমি কনস্ট্যান্ট কে ভাগ করি কি হবে, জি স্যার। জি শূন্য হবে। মানে আর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কার উপর, পজিশনের উপর, মানে এই x এর মানের উপর, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। আর পজিশন যেহেতু cos এর সাথে সম্পর্কিত, সো cosটাকেও বাদ দেওয়া যাচ্ছে না এই জন্য। তো এখন আমাদের দেখতে হবে যে তাইলে এই 2 পাই x বাই ল্যামডা এইটার মান কত। তো সেটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, cos 2 পাই x বাই ল্যামডা, এই পাশে কি করতে হবে, cos ইনভার্স 0। 0। এখন আমাকে বলো যে cos এর মান কোথায় কোথায় 0। স্যার cos এর মান 0 ডিগ্রিতে 0, না সরি 90 ডিগ্রি দেখতে হবে। cos এর মান cos এর মান কি 0 ডিগ্রিতে 0? 90 ডিগ্রিতে 0। 90 ডিগ্রিতে cos এর মান হচ্ছে 0। তার মানে পাই বাই 2 যখন, তখন cos হচ্ছে 0। তো এখন এইটা বের করা ঝামেলা না, cos কোথায় 0 এটা মনে আছে নাকি কারো, বা এতগুলো মনে রাখা তো সম্ভব না। তো এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যে ফিগার যেটা আছে সেই ফিগারের সাহায্য নিব। ঠিক আছে, ফিগারের সাহায্য নিব। তো এখানে দেখো cos এর ফাংশন, ঠিক আছে, cos এর ফাংশন যেহেতু, তার মানে আমরা বলতে পারি যে যেটা হবে সেইটা তো, মানে ওয়েভটা তো দেখতে এরকম হবে, তাই না? জি এরকমই তো হওয়ার কথা, তাই না? জি স্যার। cos এর গ্রাফ এরকম না? জি আচ্ছা, cos এর গ্রাফ এরকম। তো তাইলে আমরা দেখি যে এখানে আহ এখান থেকে আহ মানে পাই কতটুকু, পাই মানে কত, মানে আহ এখান থেকে যদি একটা ওয়েভ ট্রাভেল করা শুরু করে বা একটা পার্টিকেল ট্রাভেল করা শুরু করে, তাহলে পূর্ণ কম্পন কোথায় গিয়ে শেষ হয়? এখান থেকে যদি শুরু করে এখানে শেষ হবে, না এখানে শেষ হবে? আমরা যখন এই টাইম পিরিয়ড পড়ছিলাম ওইখানে কমপ্লিট অসিলেশন বলতে একটা জিনিস পড়ছিলাম না, যে একটা পার্টিকেল